এই পুরো পৃথিবীতে দুইটা জায়গায় প্রস্টিটিউশন নাই। একটা হচ্ছে পশু পাখির সমাজে, জানোয়ারদের সমাজে। জানোয়ারদের সমাজে কোনো প্রস্টিটিউশন নাই। সেখানে কে কার সাথে সেক্স করলো ওইটা কেউ দেখতে আসে না। যার সাথে যার ভাল লাগতেছে তারা সেক্স করতেছে, কখনো জোর করে করতেছে, কখনো নিজের ইচ্ছায় করতেছে, কিন্তু কোনো প্রস্টিটিউশন নাই। তার জন্য কোনো দেনা পাওনা নাই, সেখানে কোনো নীতি নৈতিকতা নাই। তুমি যদি সেখানে নীতি নৈতিকতা দেখাতে যাও যে সি খোলা জায়গায় সেক্স করতেছো বা কার সাথে সেক্স করতেছো, জানোয়ার বল দূর বেটা যা, তুই যেটা করতেছি সেটা করতে দে। আর একটা নাই হচ্ছে বুদ্ধ সমাজে। কারণ যারা বুদ্ধ সমাজে তারা জানে যে সেক্সের যে ঊর্জা, সেক্সের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটার উৎপত্তি কোথায়। আর তুমি কোনো জিনিসকে তখনই পুরোপুরি মেটাতে পারবা যখন সেটার উৎপত্তি স্থল তোমার জানা থাকবে। তো এই বুদ্ধ সমাজে আর এই জানোয়ারদের সমাজে প্রস্টিটিউশন নাই। এছাড়া পুরো পৃথিবীতে প্রস্টিটিউশন আছে, কোথাও সেটা লিগ্যাল, কোথাও সেটা ইললিগ্যাল। এখন প্রস্টিটিউশন থাকার পেছনে তো অনেক কারণ আছে, তার মধ্যে বড় একটা কারণ মেইন, সেটা হচ্ছে বিবাহ। যে সমাজে বিবাহ থাকবে সেই সমাজে প্রস্টিটিউশন থাকবে, যতদিন বিবাহ থাকবে ততদিন প্রস্টিটিউশন থাকবে। এখন বিবাহকে সাইড করে আরও একটা যেটা কারণ, যেটা কেউ বলে না সামনে, সেটা হচ্ছে নৈতিকতা। এই যে প্রস্টিটিউশনকে ইল্লিগাল করার কথা যারা বলে, এরা হচ্ছে নৈতিকতা, নিজেকে নৈতিক দেখানোর জন্য এই প্রস্টিটিউশনকে এরা ইল্লিগাল বলে। মানুষ একমাত্র জাতি যেখানে নীতি নৈতিকতা তাদের মধ্যে খুব বেশি। পশু পাখির সমাজে কোনো নীতি নৈতিকতা নাই, কিন্তু মানুষের মধ্যে নীতি নৈতিকতা আছে, এবং তার চেয়েও বড় হচ্ছে সেটা তাদেরকে অলওয়েজ দেখাতে হবে যে আমরা নৈতিক। আর নৈতিক নিজেকে দেখানোর জন্য অনৈতিক কাজ থাকা জরুরি, কারণ অনৈতিক কাজ না থাকলে নৈতিকতা কোনো গুরুত্ব নাই। কোনো একটা শহরে যেখানে কোনো চোর নাই, সেখানে কেউ চুরি করে না, চুরি কী জিনিস সেইটাই সেখানকার কেউ জানে না। এখন সেখানে কোনো ব্যক্তি তো এটা তো বলতে পারে না যে আমি দেখো আমি চোর না, আমি খুব ভালো মানুষ। তো বলবে তুমি তাতে কি হয়েছে, এখন তো কেউই চোর না, আর তার জন্য তুমি ভালো মানুষ সেটা কীভাবে প্রমাণ হয়ে গেল, এখন তো কেউই চুরি করে না। কিন্তু যেখানে সবাই চুরি করে সেখান থেকে যদি কেউ একটু চুরি কম করে বা চুরি না করে, তখন তার সে যে কতটা ভালো সেটা একদম প্রকাশ্যে স্পষ্ট হয়ে ওঠে সবার মধ্য থেকে, যে এই লোকটা চোর না, বাকি সবাই চোর। তো তাকে ভালো প্রমাণ হওয়ার জন্য বা কাউকে ভালো প্রমাণ করার জন্য চোর থাকাটা জরুরি সেখানে। না হলে সে যে চুরি করে না সেটা প্রমাণ কীভাবে হবে, ওই শহরে গেলে তার সেটা প্রমাণই হবে না যেখানে কেউ চুরিই করে না। তো এই জন্য নৈতিক দেখানোর জন্য মানুষকে অনৈতিক কাজগুলো থাকা জরুরি। এরা চায় অনৈতিক কাজগুলো থাকুক, কিন্তু সামনে বসে যেন বিরোধিতা করতে পারে যেটা অনৈতিক, কারণ তাহলে তাদের নৈতিকতাটা আরও ফুলে ফেঁপে ওঠে, তারা মানুষকে দেখাতে পারে যে দেখো আমরা কতটা নৈতিক, এই অনৈতিক কাজগুলোর বিরোধিতা করতেছি।